আজ আমি নিয়ে চলে এলাম ফুলকপির এমন একটি রেসিপি যেটা কিন্তু ভীষণই সুস্বাদু আর স্বাদে গন্ধে অসাধারণ। রুটি, পরোটা, ভাত সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, এই রেসিপির জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু বেশি বড় করে কাটিনি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করে কেটেও নিতে পারেন। তো দেখুন, এখন ফুলকপিগুলো আগের থেকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি ফুলকপিগুলো একটা বোলের মধ্যে রেখে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে গরম জল। গরম জল দিলে কিন্তু ফুলকপির যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই কেটে যায়। এবার আমি গরম জল দিয়ে এখানে মিনিমাম 5 মিনিটের মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন। এবার দেখুন, ফুলকপি রান্নার জন্য এখানে নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এবার চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই কিন্তু গরম করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু অল্প তেল মশলা দিয়ে ফুলকপির এই রেসিপিটি আমি তৈরি করব, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি আগের থেকে যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি প্রথমেই হলুদের ব্যবহারটা করছি না, শুধুমাত্র লবণ দিয়ে আলু ভেজে নেব। তো লবণটা দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা কিন্তু আমি এখানে জলে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো এখন ফুলকপিটাকে কিন্তু জল ঝরিয়ে আমি আলুর সঙ্গে ভেজে নেব। এইভাবে ফুলকপি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। তো প্রথমে আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে কিন্তু ফুলকপি আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে বারবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু ফুলকপি আলুটাকে ভেজে নিতে হবে। আর এই রান্নাতে যেহেতু আমি একেবারে জলের ব্যবহার করব না, বারবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো এবার দেখুন, আরও 3 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে প্রথমেই ফুলকপি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার কিন্তু আমি ফুলকপি আলুটা একটা প্লেটের মধ্যে বন্ধুরা নিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলু কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর বেশি কিন্তু লাল করে ভাজিনি। তো এইভাবে ভেজে নিতে হবে। আর এখন আমি রান্নার জন্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি এখানে 3 চামচের মতো সর্ষের তেল। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি। আর দিচ্ছি হিং, খুবই অল্প পরিমাণে আমি হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি, একটু হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে পিউরি করে নিয়েছি। এবার টমেটো দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি মশলার আমি ব্যবহার করছি না, অল্প মশলা আর অল্প তেল দিয়ে কিন্তু ভীষণই টেস্টি লাগে। ফুলকপি আলুর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু ভীষণই ভালো হয়। তো এখন আমি এখানে কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু হবে ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি একটা রেসিপি। এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। আর চিনিটা দিয়ে এইভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মশলাটাও কষিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু এই সামান্য কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি হবে, কিন্তু খেতে হবে অসাধারণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো মটরশুঁটি, আর মটরশুঁটিটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। মটরশুঁটিটা কিন্তু কোনো সময় তেলের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু মটরশুঁটিগুলো ভাজা হয়ে যায় আর শক্ত হয়, তবে খেতে ভালো লাগে না। তো দেখুন, এইভাবে মটরশুঁটি দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে টমেটো আর মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি এখানে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে আর রেসিপিটাও বেশ ভালো হয়। তো দেখুন, আমি এখন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি
ধনেপাতা কুচি, তো কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তবে এই মশলাগুলো দিয়ে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, ভীষণই খেতে ভালো লাগে। তো ফুলকপি আলু এখন আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে। এবার ফুলকপি আলু দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা টক টক ঝাল ঝাল নোনতা নোনতা হওয়ার জন্য কিন্তু ভীষণই খেতে ভালো হয়। তো বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এবার আমি ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট কিন্তু একেবারে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখুন এখন আমি 5 মিনিটের পরে ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে আজকে খুবই অল্প তেল আর মশলা দিয়ে রান্না করছি, কিন্তু খেতে হবে অসাধারণ। তো এখন আমি আরও ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করছি না, এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা কিন্তু রান্না করে নিতে হবে। তো 3-4 মিনিটের পরে ঢাকনা খুলে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এখানে কিন্তু ফুলকপি আলু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা একেবারে আমার হয়ে গেল আর পরিবেশনের জন্য রেডি। তো কেমন লাগলো রেসিপিটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে তাই না? খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল। রোজ রোজ একঘেয়ে ফুলকপি রেসিপি যখন ভালো লাগে না, ফুলকপি এইভাবে একবার রান্না করে খাবেন, দেখুন সবাই কিন্তু একবার খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ফুলকপির এই রেসিপিটা থাকলে কিন্তু অনায়াসে দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নিতে পারবেন। তাহলে দেখলেন বন্ধুরা খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে গেল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।